প্রথমেই আমি আজকে কি করছি, আমার গাছে যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলোকে তুলে নিচ্ছি। আজকে আমার গাছে 3টে জবা ফুল হয়েছে, মানে নিচে যে গাছগুলো লাগানো আছে এই জবা গাছে 3টে ফুল হয়েছে। সকালবেলা না একটু দেরি করে কাজ শুরু করেছি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়নি, আমার একটু যোগা করতে গিয়ে আমার লেট হয়ে গেছে। তো যোগা করতে গিয়ে লেট হয়ে গেছে বলে তো কাজে তো লেট করলে তো চলবে না। তো সেই জন্য আমি কি করেছি দেখো, রান্নাঘরটা সব মানে এই দেয়ালগুলো বলো বা গ্যাস বলো আমি আগে মুছে নিয়েছি। মুছে নিয়ে আর এদিকে ছেলে যেহেতু স্কুলে যাবে, ওর এক্সাম চলছে, তো ভাত খেয়ে যায়। তো এই জন্য এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে হচ্ছে এই যে আমার শাশুড়িমা গরম জল দিয়ে ওষুধ খান বলে গরম জলটাও হয়ে গেছে, আর এদিকে লিকার চাটাও হয়ে গেছে। যেহেতু ওরা ঘুম থেকে তাড়াতাড়ি করে সবাই উঠে পড়ে, মানে উঠে পড়ে বলতে 7টার মধ্যে মোটামুটি আমার বাড়ির সবাই উঠে যায়। তো সেই জন্য কী হয়, চাটা আগে লাগে, সেই জন্য চাটা আগে করে নিলাম। আর ছেলে যেহেতু স্কুল যাবে, ছেলের ভাতটাও করে নিলাম। আর এরপর বাদবাকি কাজগুলোকে আমি ঝটপট করে ছেড়ে নেবো। যেহেতু আমি লেট করেছি সেহেতু আমাকে তাড়াতাড়ি করতেই হবে। এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফের সবাইকে স্বাগত করি। তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। দেরি করেছি বলে কাজে যে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি তা কিন্তু নয়। আমি কিন্তু 4:30 নাগাদ উঠে গেছি। উঠে গিয়ে আমি যোগা করছিলাম। এবার যোগা করতে করতে আমার একটু লেট হয়ে গেছে কাজে আসতে। তো যাই হোক, লেট করলে তো চলবে না। সব কাজই কিন্তু সময় মতো করতে হবে। এরই নাম হচ্ছে সুগৃহিণী। কিভাবে ঝটপট করে করি সব কাজ, মানে যেহেতু দেরি করে ফেলেছি কাজে নামতে, মানে সকাল থেকে যে কাজগুলো আমার থাকে সেগুলো করতে যেহেতু লেট করেছি, তো সেহেতু আমি কিভাবে ঝটপট করে সব কিছু টাইম মতো সামলে নিলাম। তো সেটা নিয়েই আজকের আমার ব্লগ ভিডিও। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো হচ্ছে তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমার জলটা এসে গেছে, সেই জন্য জলটা ভরতেও কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখো, এখানে জল চলে এসেছে, জলটা আমি ভরে নেবো এবার এক এক করে। আমার রান্নাঘরটা অর্ধেকটা মোছা হয়েছিল, মানে ভাত বসানো ছিল, চা করার ছিল, তাই অর্ধেকটা মুছে আমি কি করেছি ওগুলো করে নিয়েছি। আর তারপরে অর্ধেকটাকে মুছলাম, আর সেই ফাঁকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছিল। আর তারপরেই আমি কি করছি, নিচের ঘরটা মানে নিচে যে হলটা আছে আমার, সেই হলটাকে আগে মুছে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে কিন্তু স্নান টান সেরে বসে গেছে একদম পুজো করতে। তো হনুমান চালিসা জপ করছে। তো সেই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর দেখলাম কি ওর পুজোটা হয়েও গেছে। ততক্ষণে আমি দেখলাম ঘর মুছতে গেলে এখন হবে না, তাই ওকে ভাতটা দিয়ে দিলাম। এবার চলে এসেছি দোতলাতে। এই যে এবার ঘর মোছা হবে, রেখে দিলাম। আর এই যে এখানে আমার বিছানাটা গোছানো হয়নি, ছেলে স্কুলে চলে গেছে, জামা কাপড় ছেড়ে সব ওলট পালট হয়ে পড়ে রয়েছে। মানে এবার আমি দোতলাটা পরিষ্কার করব। ঘরের বিছানাটা আমার ছেলেই প্রত্যেক দিন পরিষ্কার করে, যেহেতু ওর এক্সাম চলছে। ও হচ্ছে একটু উঠে সকালবেলা পড়াশোনা করছে, তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, যার জন্য ও আজকে আর বিছানাটা গোছাতে পারেনি। না হলে আমি মোটামুটি শিখিয়ে দিয়েছি, বলেছি বাবু একটু এরকম করে করবি, তো ও করে। তো আমি বললাম এখন পরীক্ষার টাইমে তোমাকে করতে হবে না, তুমি বেরিয়ে যাও, আমি পরে করে নেব। চলো এবার আমি পরিষ্কার করে নিই, ছেলের জামা কাপড়গুলোকে সব খুলে রাখি, তারপর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। এবার আমি করছি কি, বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। দোতলা ঘরের বেসিনটা এতটা নোংরা হয় না, নিচের বেসিনটা বেশি নোংরা হয়। তো নিচেরটা পরিষ্কার প্রায় একদিন ছাড়াই করতে হয়, আর দোতলা ঘরের বেসিনটা রোজ দিন কিন্তু করতে হয় না, মানে একদিন ছাড়া করতে হয় না, ওই সপ্তাহে 2 দিন করলেই হয়ে যায়। তো আমি কি করছি না, বেসিনটা আজকে পরিষ্কার করতে করতে আমার বাবার একটা কথা আমার মনে পড়ে গেল। আমার বাবা না বেসিন, আমাদের বাড়িতে বেসিনগুলো আমার বাবা পরিষ্কার করতো। তো তখন যখন করতো আমাদেরকে বলতো যে তোরা খালি নোংরা করবি আর পরিষ্কার করবি না। তো সত্যি কথা বলতে কি, আমরা কোনো ভাই বোনেরাই কিন্তু কোনো দিন এই বেসিন পরিষ্কার, বাথরুম পরিষ্কার এসব করতাম না। এগুলো কিন্তু আমার মা আমার বাবা মিলেই করতো। তো
তো দেখো এখন কিন্তু যখন নিজের বাড়ি হয়ে গেছে তখন কিন্তু আমাদের কিন্তু শেখাতেও হয়নি আর কাউকে কিন্তু বলতেও হয়নি। আমরা কিন্তু দেখো নিজের বাড়িতে এসে সব ঠিকঠাক মতো পরিষ্কার করছি, সব কাজ কিন্তু করছি। তো এটাই আমার মনে হচ্ছে যে দেখো যে আমরা মেয়েরা আমাদের কিন্তু শেখাতে কিছু হয় না, আমরা কিন্তু আপনার থেকেই শিখে যাই। মানে ওই যে হাতে হাঁড়ি পড়লে ঠিকই করতে পেরে যাব সব কাজ। আর আমার ছোটো বোনও কিন্তু তাই, আমার ছোটো বোনও না, ও কিন্তু কিছু কাজ করতো না, শুধু করতো পড়াশোনা ছাড়া কোনো কিছু করতে চাইতো না, কিন্তু দেখো এখন কিন্তু ও সব কাজ করে ফেলতে পারে। তো যাই হোক, এরপরে আমি কি করলাম, বেলুন চাকিটা একটু পরিষ্কার করে নিলাম, ছাদে জামা কাপড়ও মেলে দিলাম, দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর একদিকে এরকম বেলুন চাকিটা কি সুন্দর পরিষ্কার হয়েছে ওটাও দেখিয়ে দিলাম। একদিকে এই যে আলু ভাজা করছি আর একদিকে আমি কিন্তু রুটিটা করছি। যেহেতু দেরি হয়েছে সেহেতু কিন্তু একসঙ্গেই বানাচ্ছি, যাতে আর কি তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে পারি। তো সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, এবার আমি করব পুজো। স্নান টান সব সারা হয়ে গেছে, আমি এবার ঠাকুরের বাসনটাকে আমি মেজে নিচ্ছি। ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার হাজব্যান্ড কী বাজার নিয়ে এসেছে। তো মোটামুটি ওর পছন্দ মতো কিছু বাজার নিয়ে এসেছে, আমি সেরকম কিছু বলে দিইনি। তো ওর পছন্দ মতো কিছু নিয়ে এসেছে, তো সেইগুলো থেকেই আমি আজকে একটা চচ্চড়ি মতো করব। তো সেই মতো আমি কিন্তু কুমড়ো আর এখানে হচ্ছে একটু চিচিঙ্গা আর হচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে একটু লাউ শাক কেটে নিয়েছি। তো লাউ শাকটা আজকে চচ্চড়ি করব আর পেঁয়াজ দিয়েই কিন্তু করব। তো সেই মতো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে চচ্চড়িটা করব আর একদিকে হচ্ছে মাছটা করব, আর করব আজকে উচ্ছে আলু ভাতে। তো হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর আজকে আমার ছেলেকে স্কুল থেকে আমি আনতেও যাব না, আমার ছেলে বলেছে মা আজকে তোমাকে যেতে হবে না, তো আমি নিজেই চলে আসব। তো একটু টেনশনও হচ্ছে যে পরীক্ষা কেমন কি দিচ্ছে জানি না, যাই হোক আসলেই জানতে পারবো। তো সেই মতো ওই জন্য আমার সেরকম চাপও নেই আনতে যাওয়ার, তো ধীরে সুস্থেই সব কিছু করছি। তো আমি এই যে একদিকে চচ্চড়িটা প্রায় হয়েই গেছে, এই যে নেড়ে নিচ্ছি একটু, আর একদিকে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। আজকে একটু ভেটকি মাছ করব, ওটা পেঁয়াজ রসুন দিয়েই করব। আর এদিকে চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে একটুখানি না সর্ষে পোস্ত আমার কালকের বাটা বেশি ছিল, তো সেটাও একটুখানি শাকের ওপর দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম। ওটা দিতে না বেশ শাকটা টেস্ট ভালোই হয়েছিল। আর এদিকে দেখো মাছের ঝালটা প্রায় আমার হয়ে গেছে। এদিকে আমার মাছের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করছি, তরকারিগুলোকে ভাগ করে রেখে দিচ্ছি। মাছের তরকারিটাকেও একটু রেখে দেব আর চচ্চড়িটাকেও একটু রেখে দেব, কেন কি কালকে আমার একটা কাজ আছে, বেরোতে হবে, তো সেই জন্য আমি আলাদা করে রেখে দিলাম। আর আমার ছেলে সেই সময় কিন্তু আমার ছেলে স্কুল থেকে এসে গেছে আর বলছে মা আজকে এক্সাম খুবই ভালো হয়েছে, বলছে এই যেগুলো কালকে পড়ছিলাম মা ওগুলো থেকে এসছে, কোনো অসুবিধা নেই। তো বলছে, আমি বললাম যাও তাড়াতাড়ি করে আমি খেতে দিয়ে দেবো, জামা কাপড় ছেড়ে ফেলো। তো ও চলে গেল একটু ফ্রেশ হতে। আর এই যে আমি কি করেছি দেখো, উচ্ছে আলু ভাতে হয়ে গেছে, চচ্চড়ি আর মাছের ঝাল এটাই করেছি। আর এই যে দেখো একটুখানি চচ্চড়ি তুলে রেখেছি আর মাছের ঝালটাও কিন্তু একটু তুলে রেখে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার অন্য কাজগুলো যেগুলো থাকে সেগুলো করব। আমি দুপুরবেলা তো ঘুমাই না, তো কি করব, বসে বসে টিভি দেখি। তো আজকে ভাবছি এই যে কভারগুলো সব পাল্টাবো, মানে এগুলো ময়লা হয়েছে আর পুজোও এসে গেছে, তো সেই জন্য আমি কি করছি, আজকে চেয়ারের কভারগুলোকে পাল্টে দিচ্ছি। তো ডাইনিং টেবিলের এই চেয়ারগুলোতে কভার কিন্তু না লাগালেও চলে, কিন্তু আমার হচ্ছে ওই যে নোংরা হবে বলে বা চেয়ারে দাগ লেগে গেলে দেখতে ভালো লাগবে না বলে আমি কি করেছি না, কভার করে রেখে দিয়েছি। তো কভার করে রাখলে কি হয়, ধুলো ময়লাটাও একটু কম পড়ে আর হচ্ছে চেয়ারটা হচ্ছে কোনো দাগ টাগ হয় না। তো সেই জন্য আমি কি করেছি না, এই চেয়ারগুলোতে সব মানে কভার লাগিয়ে রাখি।
তো যাই হোক, আমি কি করছি, আস্তে আস্তে আমি সবগুলোকে খুলে মানে সব এদের যে জামা কাপড় সব পরিয়ে রেখেছিলাম, সব জামা কাপড়গুলোকে দেখো আমি সব খুলে ফেলেছি। আর একটা একটা করে আমি কিন্তু এদের জামা কাপড়গুলোকে আবার পরিয়ে দেব। যাই হোক, আমার সব নতুন পুরনো যত বন্ধু হয়েছে, আমার পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো, তারা আমাকে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তাদের যে মূল্যবান সময়, সেই সময়টা আমাকে একটু হলেও দিচ্ছে। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমার ভিডিও দেখছে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তো এইভাবেই তোমরা সবাই আমার সাথে থেকো, আমার এটাই তোমাদের কাছে মানে আবদার বলতে পারো। আর আমার যেসব নতুন বন্ধুরা যারা নতুন আসছো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো তোমাদের সকলের সাপোর্ট না হলে আমি কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না। তো দেখো, এই যে জামা কাপড় পরানো চলছে, আমি জামা কাপড়গুলোকে ঝটপট করে পরিয়ে ফেলছি। এই কাজটা কিন্তু আমি সকালবেলাই করে ফেলি, আর করে ফেললে কি হয়, এই যে ওয়ারগুলো এগুলো কিন্তু কাচাও হয়ে যেত, কিন্তু যেহেতু দেরি করে ফেলেছি সকালবেলা, ওই জন্য এই কাজটা করলাম না, এটা রেখে দিয়েছিলাম। তো দেখো, ফাইনালি আমার সব জামা কাপড়গুলো পরানো হয়ে গেছে। তো কি সুন্দর দেখতে হয়েছে দেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে বলি টাটা।